গতকাল রাতে আমি একটি ফিল্ম দেখলাম এবং ফিল্মটা এতটাই আমাকে ডিস্টার্ব করেছে যে আমি কি বলবো। স্টিল নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ফিল্ম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা ইংলিশ ফিল্মের রিভিউ করবো যার নাম হলো দ্য সাবস্টেন্স, যেটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে ইন্টারন্যাশনালি। এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়েছে ইউনাইটেড কিংডমে, এছাড়াও ফ্রান্সে, এবং এই ফিল্মটাকে কান্স ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু শোকেস করা হয়েছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কোরালি ফার্গেট। এখানে কাস্টিংয়ে আছে ডেমি মুর, মার্গারেট কোয়ালি, ডেনিস স্কোয়াড সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 20-25 মিনিট হবে। বাট ফিল্মটা তোমাদেরকে হুক ডাউন করে রাখবে ফ্রম স্টার্ট টু দি এন্ড। এবং যেইভাবে এই স্ক্রিন প্লেটাকে বোনা হয়েছে এই ফিল্মটার, জাস্ট ইটস টাইট অ্যান্ড ভেরি ভেরি ইম্প্যাক্টফুল। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটি মডেলকে ঘিরে, যে এখন জনপ্রিয়তার পতনে চলে এসছে। যেহেতু তার বয়স বাড়ছে, তাকে সেইভাবে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছে না। ইনফ্যাক্ট ও যেই ব্র্যান্ডের একটা ফেস ছিল, সেখান থেকেও তাকে স্যাক করে দেওয়া হয়েছে, এবং সেই জিনিসটা সে নিতে পারেনি বলে সে একটা মেডিকেল ড্রাগের হেল্প নেয়, যেটা তার মধ্যে দিয়ে একটি ইয়াঙ্গার ভার্সনকে বের করে নিয়ে আসে। তারপর কি হয় গল্পের মধ্যে এবং আলটিমেটলি ফেস অফটা হয়, সেটা তোমাদের ক্লাইম্যাক্সে গিয়ে জাস্ট ফাটিয়ে লাগবে। এই ফিল্মটা ঘিরে কিন্তু প্রচুর রিভিউ অলরেডি কিন্তু চলে এসছে অনেক চ্যানেল থেকে। আমার অনেক দেরি হলো ফিল্মটা রিভিউ করতে। এখন এই ফিল্মটা কিন্তু অ্যামাজন প্রাইমেও অ্যাভেলেবেল আছে, এছাড়াও তোমরা মুভিতেও দেখে নিতে পারো। ফিল্মটার বিষয়বস্তু যেরকম আমি বললাম, ইটস ভেরি ডিস্টার্বিং। মানে ইনিশিয়ালি যখন ফিল্মটা শুরু হয়, তোমাদের না একটা স্লো বার্ন ট্রিটমেন্ট দেবে, এবং আস্তে আস্তে তোমরা ইনভেস্টেড হবে টু দ্য স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম। যেইভাবে ডিরেক্টর এটাকে কনসেপচুয়ালাইজ করেছে এবং যেইভাবে এটাকে এক্সিকিউট করেছে, সেটা জাস্ট না দেখলেই নয়। এবং তোমরা যখন ফিল্মটা দেখবে না, আই এম শিওর তোমাদের গায়ে কাটা দেবে। আমার তো দিয়েছে। এবং যেই সব সিনস এখানে দেখানো হয়েছে, ইটস টোটালি এ রেটেড। মানে এই ফিল্মটা কোনোভাবেই ভুল করে কিন্তু বাচ্চাদের সাথে দেখো না, বা চেষ্টাও করো না মা বাবার সাথে একসাথে বসে দেখার। এটা প্রচণ্ডভাবে রেড ব্যান্ড বলা যেতে পারে। এখানে যা যা সিনস আছে, ইটস টোটালি এ রেটেড। মানে নিউডস থেকে শুরু করে যেইভাবে এখানে কাটা ছেঁড়া দেখানো হয়েছে, ইটস টোটালি ফর অ্যাডাল্ট। এই ফিল্মে যেইভাবে সাইকিটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে একটা মডেলের, যে যখন বয়স বেড়ে যাচ্ছে এবং তার যে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার উপর জেলাসি সেইভাবে কাজ করছে, ওটা সব কিছু মিলিয়ে এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, জাস্ট তোমরা না দেখলে বুঝতে পারবে না। অবশ্যই ডেমি মুর, যে অ্যাকচুয়াল প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম, দুর্দান্তভাবে অভিনয় করেছে। মানে তার এক একটা সিন জাস্ট তোমাদের গায়ে কাটা দেবে। খুব কম ডায়লগ আছে ফিল্মটার মধ্যে, প্রত্যেকেরই খুব কম ডায়লগ আছে। চোখে মুখে এবং অ্যাকশানে মোস্টলি এই ফিল্মটাকে এক্সিকিউট করা হয়েছে। বাট ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর হ্যাজ ডান আ সোয়েল জব। সিনেমাটোগ্রাফি অফ দিস ফিল্ম ইজ ভেরি ভেরি পলিশড, এবং যেইভাবে এটা দেখানো হয়েছে তোমাদের একটা প্রিমিয়াম ফিল দেবে, এবং তোমরা এরকম টাইপের সিনেমাটোগ্রাফি এর আগে হয়তো কোনো ফিল্মে দেখোনি। এটাকে একটা হরর জনারের মধ্যে ফেলা যেতে পারে, তবে এটা কিন্তু ওই ভুতুরে ব্যাপার নয়, তবে একটা গা ঘিনঘিনে ব্যাপার আছে। আর অবশ্যই তোমাদের প্রচণ্ডভাবে মাইন্ডে একটা এফেক্ট ফেলবে, যেটা আমি বললাম, ইটস disturbing. The last 30 minutes of this film is just not bearable. মানে তোমরা ভাববে কি দেখছি, কি হচ্ছে, এবং জাস্ট ইউ কান্ট টেক ইট যেইভাবে এই ফিল্মটা দেখানো হয়েছে। স্টিল আমি বলবো, যারা এরম টাইপের একটু আউট অফ দ্য বক্স বা একটু ডিফারেন্ট কিছু দেখতে চাও, অবশ্যই ফিল্মটা দেখো। এই ফিল্মটা কিন্তু শিওরলি তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। এবং এটা একটা রেকমেন্ডেশন ভিডিও ছিল, অনেকেই আমাকে রেকমেন্ড করেছিল ফিল্মটা দেখার জন্য। আমি ফাইনালি ফিল্মটা দেখে নিলাম, তাই জন্য তোমার সাথে রিভিউটা শেয়ার করছি। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।